আমি চৈতালি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে চলে এলাম নতুন আরেকটি রান্না নিয়ে। আজ করে দেখাবো কাতলা মাছের কালিয়া। কাতলা কালিয়া করতে লাগছে কাতলা মাছ, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, টমেটো পিউরি, কিশমিশ, টক দই আর ঘি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধোয়া আছে। এরপর আমি আবার এখানে নুন হলুদ মাখাবো আর একটু সাদা তেল দিয়ে মাছটা মাখাবো। মাছগুলোর মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার একটু এর মধ্যে সাদা তেল দেবো। মাছগুলো মেখে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। আমি 3টে করে মাছ দিয়েই ভাজবো, তাহলে বেশি মাছ একসঙ্গে দিলে মাছ ভেঙে যায়। সব মাছ একসঙ্গে দেওয়া যায়, তাহলে তেলটাও আরও বেশি দিতে হয়, কিন্তু আমার তো এখানে আর তেলের দরকার নেই, তাই জন্য আমি 3টে করেই ভাজছি। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেবো। আস্তে আস্তে মাছগুলোকে উল্টিয়ে দেবো। ওই পিঠটা একটু ভাজা ভাজা হলে তারপর নামিয়ে নেবো। মাছগুলো সব এরকম হালকা করে ভেজে নিয়েছি। মাছের তেলে এবার কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি। 1 সেকেন্ড মতো ফোড়নটা ভাজার পরে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে গুঁড়ো যে পেস্ট করেছি সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা করব। এবার দিয়ে দেবো টমেটো পিউরিটা, নুন হলুদ দিয়ে এবার এই মশলাটাকে ভালো মতো কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। এবার একটু মশলাটা কষাবো। মশলাটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, এবার এর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও, যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার মাছগুলো একটু ফুটবে, তারপরে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা এরকম ফুটে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এই কিশমিশ একটু পেস্ট করে রেখেছি, অল্প একটু কিশমিশ। এবার দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার দেবো গরম মশলা, কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি নাড়িয়ে নেব, নিয়ে আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কাতলা মাছের কালিয়া রেডি। এবার গ্যাস বন্ধ করে দেবো। কাতলা মাছের কালিয়া আমার রেডি। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।